ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে সিপিআই ডাটাটা কি আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। এবং সিপিআই ডাটাটা আসলে এই মুহূর্তে হট টপিক হয়ে গেছে, কারণ সিপিআই ডাটা আসলে মার্কেট আপ ডাউন করে। মার্কেটের একটা খুব পরিমাণে ভলাটিলিটি দেখা যায়। এটা আসলে কি কারণে হয়? সিপিআই ডেটার সাথে মার্কেটের কি সম্পর্ক, আমাদের জীবনের কি সম্পর্ক, এবং এটা কিভাবে ইফেক্ট করে স্টক মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। খুব স্বপ্ন ছিল, আহ, আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করি তখন থেকে আমার স্বপ্ন ছিল যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন রিয়েল এস্টেট মার্কেটে কিভাবে কাজ করে, বা মানি মার্কেট কিভাবে কাজ করে, ক্রিপ্টো মার্কেটে কিভাবে কাজ করে, এবং ক্রিপ্টো মার্কেট প্লাস ডলার ভার্সেস বিটকয়েন, ডলার ভার্সেস গোল্ড, এবং কিছু কিছু ক্যান্ডেলিস্টিক নিয়েও আমার আলোচনা করার খুব ইচ্ছা ছিল, এবং কি এখনো আছে। তবে আপনাদের যদি আমি সাড়া পাই সেভাবে, তাহলে আমি এই বিষয়গুলো আস্তে আস্তে রিভিল করব, এবং আমি আশা করতেছি যে আপনারা এই বিষয়গুলোতে সাড়া দিবেন। আমি চাই যে আপনারা শুধুমাত্র এই জায়গাতে আসে শুধু ইনভেস্ট করুন, টাকা পয়সা উপার্জন করে নিয়ে চলে গেলেন, এমনটা না। কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের জীবনের সাথে জড়িত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাও আসলে আমার মনে হয় যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং সিপিআই ডাটাটা যদি আমি বলি যে এই সিপিআই ডাটাটা আমাদের প্রত্যেকের লাইফের সাথে জড়িত, একেবারে খুবই যুক্তভাবে, মানে খুবই অন্তর্ভুক্তভাবে জড়িত আমাদের লাইফের মধ্যে, সেটা বললেও ভুল হবে না। কিন্তু আমরা জানি না যে এটা আসলে কিভাবে জড়িত, এবং এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আছে হোয়াট ইজ সিপিআই ডাটা, দেন আলোচনা করব যে হাউ সিপিআই ডাটা ইম্প্যাক্ট আওয়ার লাইফ, এবং হাউ সিপিআই ডাটা অ্যাফেক্ট স্টক এবং ক্রিপ্টো মার্কেট। এগুলো আলোচনা করার সাথে সাথে কিছু মার্কেট নিয়েও আলোচনা করব। কাজে ভিডিওটা হয়তো বা একটু বড় হইতে পারে, আপনারা, আমি চাই যে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমার মনে হয় যে ভালো হবে। তো সিপিআই ডাটাটা কি, এটা যদি সহজ বাংলা ভাষায় বলা যায় সেটা হচ্ছে যে কনজুমার প্রাইস ইন্ডেক্স। এখন কনজুমারটা কি? কনজুমার হচ্ছে আমরা নিত্য দিনে যেই জিনিসগুলো আমরা ব্যবহার করি বা পরিধান করি, সেগুলো হচ্ছে কনজুমার প্রোডাক্ট। এখন দেখুন, কনজুমারের মধ্যে কিন্তু ওই যে ধান চাল থেকে শুরু করে আটা, গম, আপনার তেল, আপনার যে গার্মেন্টসের তৈরি পোশাক, সব কিছুই কিন্তু এই জায়গায় জড়িত আছে। এবং সিপিআই ডাটা কিন্তু এই বিষয়গুলো নিয়েও আপনার যে সিপিআই ডাটার যে ইয়েটা আসে, পার্সেন্টেজটা আছে, এটার বিষয়ের উপর কিন্তু ডিপেন্ডেবল। হ্যাঁ, সো আমাদের এখান থেকে বুঝতে হবে যে এটা আমাদের জীবনে অন্তর্ভুক্তভাবে এটা জড়িত আছে। সো এটা আমাদের জীবনে কিভাবে ইমপ্যাক্ট করে সেটা আমি বলি। আসলে সিপিআই ডাটা হচ্ছে এক কথায় ইনফ্লেশন রেশিওর যে রেট একটা, সেটা বের করার একটা মাধ্যম। কারণ ইনফ্লেশন রেশিও আমাদের জীবনে যে কতটা ইফেক্ট করে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। যদি বাংলাদেশের কথা বলা চলে সেক্ষেত্রে আমরা দেখব যে খুব সুন্দর করে একটা জিনিস বলি। সেক্ষেত্রে আমরা দেখি যে গত মাসে বা গত ২-৩ মাস আগে আলুর প্রাইস যেই টাকায়, আলু যেই টাকায় কিনছিলাম সেই টাকায় কিন্তু আজকাল কিন্তু আলু কেনা যাচ্ছে না, এবং চালেরও প্রাইস কিন্তু বেড়ে গেছে। ইভেন অন্যান্য জিনিসপত্রের কিন্তু দাম বেড়ে গেছে। সো যখন আপনার ইনফ্লেশন রেশিওটা বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, দেন কিন্তু আমাদের এগুলা ইমপ্যাক্ট পড়ে আমাদের লাইফের মধ্যে। আমরা ভালো করে মনে করেন যে চাল কিনতে পারি না, বা কাপড় কিনতে পারি না, বা যে এনিথিং। হ্যাঁ, সো এইভাবে কিন্তু সিপিআই ডাটা ইমপ্যাক্ট আমাদের লাইফের মধ্যে পড়ে। এবং সিপিআই ডাটা আজকে যে 2.7 আসছে, সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি পরবর্তী ধাপে। তার আগে আলোচনা করি যে হাউ সিপিআই ডাটা এফেক্ট আওয়ার স্টক মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, সবাই কিন্তু যেভাবে চিন্তা করে, আমরা যেভাবে চিন্তা করি, প্রত্যেকটা মানুষের সেম ভাবে চিন্তা ভাবনা করে, এটা আপনারা মাথায় রাখুন। আপনি যে জিনিসটা চিন্তা ভাবনা করতেছেন, দেন আপনার যে আরো কিছু 10 জন বা 100 জন মানুষ আলাদাভাবে চিন্তা ভাবনা করতেছে, এমনটা কিন্তু না। দেখুন, আমরা মার্কেটে আসি কি কারণে? আমরা মার্কেটে আসি যে ইনফ্লেশন রেশিওটা যাতে আমরা বিট করতে পারি। মানে সহজ বাংলায় যদি বলি যে কিছু অর্থ উপার্জন করার জন্য, বেশি অর্থ উপার্জন করার জন্য, যাতে আমার পরিবারকে আমি সাপোর্ট করতে পারি, আমার যে দৈনন্দিন খরচ আছে সেটা আমি বের করতে পারি ওইখান থেকে। হ্যাঁ, এটাই কিন্তু। এখন কিভাবে এটা এফেক্ট করে স্টক মার্কেটে এবং ক্রিপ্টো মার্কেটে? দেখুন, যখন সিপিআই রেট এবং ইনফ্লেশন রেশিওটা বেশি হয়ে যায়, এবং সেটাতে স্টক মার্কেট বলুন বা ক্রিপ্টো মার্কেট বলুন, সেটার সাথে এটা বিট করতে পারে না, তখন কিন্তু মানুষ কি করে? মার্কেট থেকে টাকা কিন্তু বের করা শুরু করে। তারা দেখতেছে যে আমি
যেই টাকাটা মার্কেটে ইনভেস্ট করছি সেই টাকা আমার যে ইনফ্লেশন রেশিওটা আছে সেটা কিন্তু বিট করতে পারতেছে না। দেন তারা মনে করে যে এই জায়গায় টাকাটা রাখে আমার কোনো লাভ হচ্ছে না, আমি বের করতেছি। এই জন্যই মার্কেটে যখন আপনার সিপিআই ডেটার রেট বেশি আসে বা ইনফ্লেশন রেশিওটা বেশি হয়ে যায়, দেন তখন আমরা কিন্তু একটা মার্কেটের মধ্যে খুব হাই ভলাটিলিটি দেখতে পাই। মানুষ কিন্তু ওই জায়গাটাতে টাকা বের করে। কেন আমি বারবার বলি যে এই স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, অলমোস্ট গেমগুলা খেলে হচ্ছে হোয়েলস, বিগ মানি, যাদের বড় বড় টাকা আছে। এগুলো সহজ বাংলা ভাষায় যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলতে পারি যে কারা আসলে টাকা বেশি উপার্জন করে। আমি যদি বাংলাদেশের কথা বলি, মধ্যভোগী যে মানুষগুলা, না কৃষক না এই জিনিসপত্র কিনে খাচ্ছে, কারা টাকা বেশি ইনকাম করতেছে? মধ্যভোগী, যাদের কোটি কোটি টাকা আছে, যারা স্টক করতে পারতেছে জিনিসগুলো এবং কি বাজারে পেশার একটা ফেলতে পারতেছে, ক্রিয়েট করতে পারতেছে, তারাই কিন্তু বেশি টাকা ইনভেস্ট করতেছে, প্রফিট করতেছে। দ্যাটস ইট, মার্কেট ইজ মার্কেট। আপনি যেই মার্কেটে যান, মার্কেট ওই একইভাবে কাজ করে। আশা করি যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, খুব সহজভাবে বিষয়টা বুঝাই দিলাম। দেন চলে আসি যে মার্কেট নিয়ে একটু কথাবার্তা বলি, যে মার্কেটের এই মুহূর্তের সিচুয়েশন কি। এখন এই সিপিআই রেট ওইটা কত আসলো এটা আমি এক দেখিনি, সেটা হচ্ছে যে ফোরকাস্ট যেটা প্রেডিক্ট করা ছিল, এক্সপেক্ট করা ছিল, সেটা হচ্ছে 2.7 এবং অ্যাকচুয়ালও কিন্তু 2.7 এবং প্রিভিয়াস ছিল, প্রিভিয়াস থেকে 0.1% কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে। সো দ্যাটস ইট, এটা নর্মালি আছে, এটা কিন্তু বেশি ইয়ে না, এটা নর্মালি আছে। সো এখন মার্কেটে এটা কিভাবে ইফেক্ট করলো? মার্কেটে যখন দেখলো যে এটা নর্মালি আছে, মানুষজন এটাকে ক্যাপচার করতে পারতেছে, বাট মনে করতেছে যে না, এটা তো ঠিকই আছে, যে আমি যেই প্রফিটটা স্টক মার্কেট থেকে, আচ্ছা ক্রিপ্টো মার্কেটেরই কথা বলি, ক্রিপ্টো মার্কেট থেকে যে প্রফিট আমি বের করতেছি, ওকে, এটা আমি বিট করতে পারতেছি, এই ইনফ্লেশন রেশিওটা, এটা অতটা বেশি আবার ইফেক্ট করতেছে না। সো দেন তখন মানুষ চিন্তা করে যে বেশি বেশি আরো ইনভেস্ট করি এবং বেশি বেশি এখান থেকে প্রফিটটা বের করে নিই। 4%, 5%, 6% বা 10% অ্যাভারেজে তারা কিন্তু এখান থেকে প্রফিটটা বের করতে পারে। সো দেখুন মার্কেটগুলো কিভাবে আসলে কাজ করে আমাদের এবং আমাদের জীবনের সাথে কিভাবে যুক্ত এবং ওতপ্রোতভাবে কিন্তু যুক্ত আছে। এই বিষয়গুলো কেন আমি বলতেছি, আপনারা হয়তোবা এতক্ষণে বুঝতে পারছেন যে আমাদের কোথা থেকে চিন্তা ভাবনাগুলো করতে হবে। গোড়া থেকে চিন্তা ভাবনা করলেই আমরা মার্কেটে টিকে থাকতে পারবো। সো দেখুন গত কয়েকদিন 2 দিন ধরে যখন মার্কেটের সিচুয়েশন খারাপ, মার্কেট একটু কারেকশন নিচ্ছিল, দেন তখন কিন্তু আমি বলছিলাম যে ভাই আপনারা মার্কেটে এক কাজ করুন, মার্কেটে ডিসিএ করুন। এবং ডিসিএ করতে কেন বলছিলাম, যখন 20% বা 15% চলে আসছিল, তখন কিন্তু আমি বলছিলাম যে আপনারা ডিসিএ করুন, ডিসিএ করলে হয়তোবা খুব তাড়াতাড়ি এখান থেকে একটা রিটার্নেবল প্রফিট নিতে পারেন। সো বিষয়টা হয়তোবা অনেকে কানে নিছে বা অনেকে কানে নেয় নাই, বাট আমি চাইছিলাম যে আপনারা ডিসিএ করুন। এবং যারা ডিসিএ করছে এবং তারা হয়তোবা আজকে খুব একটা ভালো একটা জায়গায় চলে গেছে, বা অথবা যারা যেটা লস করছিল সেটা খুব তাড়াতাড়ি রিকভার করতেছে। এখন গতকালকেও আরেকটা বিষয়, আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে যে আমাদের কাদেরকে ফলো করা উচিত। আমরা তাদেরকে ফলো করব যারা ব্ল্যাক রকের মতো কোম্পানি, ফ্যাটিলিটির মতো কোম্পানি যেগুলো আছে, ব্যাংক আছে, তাদেরকে ফলো করব। তারা কি করতেছে, কান্ট্রিগুলো কি করতেছে, দেশ, যে দেশগুলোতে বিটকয়েন এখন অ্যালাউ হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ হচ্ছে, ট্যাক্স ফ্রি করে দিতেছে কান্ট্রিগুলোতে। ওই কান্ট্রিগুলো নিয়ে যদি আমরা যখন চিন্তা ভাবনা করি বা ওই কান্ট্রিগুলোর দিকে যখন তাকাই, তখন দেখতে পারি যে ওভারঅল মার্কেট সিনারিও ইটস কমপ্লিটলি বুলিশ। সো এইভাবে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং এইভাবে আমাদেরকে চলতে হবে। দেন চলে আসি আরেকটা বিষয় নিয়ে, এখানে আসলে বিটকয়েনের অবস্থান এখন, এখানকার মেজর যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কোথায়? এটা টোটালি আমরা দেখতে পাচ্ছি $1,00,000 মধ্যে একটা মেজর একটা ভালো রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে হবে। যদি এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারে, দেন আমরা চিন্তা ভাবনা করবো যে এটা হ্যাঁ 1,10,000 বা 1,20,000 বা $1,15,000 পর্যন্ত যাচ্ছে। সো বিটকয়েনের এখন যে ফার্স্ট যেটা প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্সটা ব্রেক করা। সো ওভারঅল মার্কেট সিচুয়েশন ভালো, মোটামুটি। আপনারা হয়তোবা চিন্তিত ছিলেন, এখন চিন্তা থেকে একটু মুক্ত হন, বের হয়ে আসুন, হয়তোবা মার্কেট খুব তাড়াতাড়ি ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো।